সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 6:05 আর আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জার্নিতে। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। তো পুরো জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা এখন বাজে সকাল 6:25 আর আমরা এখন আছি চণ্ডীতলা মোড়ে, ডানকুনি। দেখে নিন। তো বন্ধুরা, আমরা এখন নেমে পড়েছি ব্রেকফাস্ট করতে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45। আর কোথায় ব্রেকফাস্ট করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি হোটেল নবান্ন। চলুন যাওয়া যাক ভেতরে, কি খাবো সেটাও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্সটা, প্রচুর বসার জায়গা আছে। জুনিয়র এখানে বসে আছে, অনেক সকালে বেরিয়েছেও। দেখুন, বন্ধুরা আমরা এখানে ব্রেকফাস্ট করতে নেমেছিলাম, কিন্তু এত সকাল হওয়ার জন্য এখানে ব্রেকফাস্ট সেরকমভাবে কিছু রেডি নেই। শুধু ছোলা বাটোরা আছে, তাও প্রায় আধা ঘন্টা 45 মিনিট লাগবে। তাই আমরা এখানে শুধু চা খেয়ে বেরিয়ে যাচ্ছি। আর আজকে আমরা তারাপীঠ যাচ্ছি। আমার শ্বশুরমশাই আছে, সঞ্চ তো আছেই, আর জুনিয়রকে তো আপনারা অনেক আগেই দেখেছেন। তাহলে চলুন ভিডিওটা। বন্ধুরা, নবান্নে তো আমরা ব্রেকফাস্ট করতে পারলাম না, তার কারণ ওখানে ব্রেকফাস্ট রেডি ছিল না। আমরা আরও এক জায়গায় ব্রেকফাস্ট করতে নেমে পড়েছি। জায়গাটা হচ্ছে গোপালপুর। আর আমরা কোন জায়গায় ব্রেকফাস্ট করছি সেইটা আপনাদের দেখিয়ে দিই। ব্রেকফাস্টের জন্য নেমে পড়েছি আজাদ হিন্দ ধাবা। তাহলে চলুন ভেতরটা ঢুকে দেখাচ্ছি, আর কি ব্রেকফাস্ট করব সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেব। সো বন্ধুরা, এইখানে আজাদ হিন্দ ধাবায় ব্রেকফাস্ট করতে নেমে আমি এখানে একটা সুন্দর 2 চাকা গাড়ি দেখতে পেয়েছি। গাড়িটা হচ্ছে BMW কোম্পানি। সেই গাড়িটা আপনাদের একবার দেখাচ্ছি, দেখুন। এই দেখুন সেই গাড়িটা, কি সুন্দর গাড়ি, তাই না? দারুণ দারুণ। হোটেলের ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এইরকম। খুব সুন্দর পরিবেশ। বাইরেও বসে খাওয়ার জায়গা আছে, সেটাও দেখাবো আপনাদের। এই হচ্ছে বাইরে বসে খাওয়ার জায়গা। এই সাইডটাতেও আছে বাইরে বসে খাওয়ার, আপনারা বাইরেও বসে খেতে পারেন। বন্ধুরা, আমরা এখানে ব্রেকফাস্টে নিয়েছি চানা মশলার রুটি, আর নিয়েছি ধোসা। ধোসাটা এখনও দিয়ে যায়নি। সো ফাইনালি বন্ধুরা এসে গেছে ধোসা। এই যে দেখে নিন, এটাই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। তো বন্ধুরা, ধোসাটা কিন্তু খুব সুন্দর করেছে এরা, খুব ক্রাঞ্চি ধোসাটা। আপনারা যদি আজাদ হিন্দ ধাবায় আসেন তো ওখানে মশলা ধোসাটা ট্রাই করতে পারেন, খুব সুন্দর করেছে। সাথে রুটি আর চানা মশলাটাও খুব সুন্দর করেছে। আমাদের সাথে সাথে মোগাম্বেও যাচ্ছে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11:15। অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। তার কারণ হচ্ছে পালসিট টোল ট্যাক্সে প্রচণ্ড জ্যাম। মানে এত জ্যাম, আমাদেরকে ঘুরে
বর্ধমানের ভেতর দিয়ে কাটোয়া হয়ে আমাদেরকে আসতে হয়েছে প্রায় 1.5 ঘন্টা লেট হয়েছে। তা আমরা এখন এসে দাঁড়িয়েছি একটা ইশিকা হোটেল বলে, এখানে আমরা একটু চা খাবো, তারপরে আবার রওনা দেবো। তাহলে আমরা তারাপীঠে এসে পৌঁছে গেছি, অনেক দেরি হয়ে গেছে, এখন বেলা 2:05 বাজে। আমরা হোটেল নিয়েছি, হোটেলের নাম হচ্ছে ক্লাসিক। হোটেলটা বাইরে থেকেও আপনাদের দেখাবো, কিন্তু তার আগে ফ্রেশ হয়ে আমরা কিছু খেয়ে নেবো, কারণ অনেক বেলা হয়ে গেছে, সবাই খিদে পেয়ে গেছে। আর হোটেলের রুমটা কীরকম সেটাও আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এই হচ্ছে হোটেলের রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর হোটেলের রুমটা। এসি আছে, দুটো পাখা আছে, টিভি আছে, খুব সুন্দর। বাথরুমটা আপনার, এই হচ্ছে বাথরুম, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আমরা দুপুরের যে লাঞ্চটা অর্ডার দিয়েছিলাম, আমরা ভেবেছিলাম আমরা নিজে গিয়ে খাবো, কিন্তু আমাদের ঘরেই অলরেডি দিয়ে চলে গেছে। দেখিয়ে দিই তোমাদের লাঞ্চে কী কী আছে। এই আছে কাতলা মাছের কারি, ডিমের কারি, আলু ভাজা, টক ডাল আছে দুটো, একটা পটল আলুর তরকারি আছে, আর 3টে ভাত আছে। আর একটা জিনিস যেটা দেখানো হয়নি, আমাদের এখানের দালান থেকে একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, সেটা দেখে নিই। এখানে যে ব্যালকানিটা আছে, এই ব্যালকানি থেকে সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, খুব সুন্দর বাইরেটা। আমার পেছন দিয়েও দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তাহলে চলুন খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তাহলে চলুন ওখানে গিয়ে দেখা। আর মানে বেশ ভালো ভিড় আছে, টোটো করে যেতে যেতে যা দেখতে পাচ্ছি বেশ ভালো ভিড় আছে। ওদিকে সঞ্জু আর জুনিয়র আছে, ওরাও যাচ্ছে পুজো দিতে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, ভালোই ভিড় আছে, দেখতে থাকুন। আমরা তারাপীঠ মন্দিরের গলিতে ঢুকে পড়েছি। তা আমরা ঢুকেছি পেছন দিকের গলিটা দিয়ে, এখানে ভিড় তুলনামূলক অনেকটা কম। দেখুন, ভিড় অনেকটাই কম। হোটেল রাজশ্রী আছে, তার পাশ দিয়ে যে গলিটা, ওইখান দিয়ে ঢুকেছি। আপনারা এলে চেষ্টা করবেন এইখান দিয়ে ঢোকার, এখানে রাস্তাটা অনেকটা ফাঁকা পাবেন। দেখুন, অনেকটা ফাঁকা, কিন্তু সামনের দিকে রাস্তাটায় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। দেখতে থাকুন। সব বন্ধুরা, আমরা একদম মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি। আর যে দোকানটা থেকে আমরা ডালা নিচ্ছি, সেই দোকানটা হচ্ছে একদম মন্দিরের কাছে। এই যে এই দাদার দোকান, দেখে নিন। আপনারাও এলে এই দাদার দোকান থেকেই ডালা নিয়ে যাবেন। দাদাকে দেখে নিন। মন্দিরে ভালোই ভিড় আছে। এই রাস্তাটা দেখুন কীরকম ভিড়। এই হচ্ছে মন্দির, আমরা নিয়ে নিয়েছি, এবারে যাব পুজো দিতে। এই হচ্ছে আমাদের পুজোর ডালা, দেখে নিন। এবারে আমরা যাব পুজো দিতে, দেখি কখন দেওয়া হয়, দেখতে থাকুন। বন্ধুরা, আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না। আপনাদের ভিড়টা একবার দেখিয়ে দিই, দেখুন। কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না। আমি পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আবার বেশ ভিড় বন্ধুরা, বেশ ভিড়, এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। বন্ধুরা, একটু আগে যা বলেছিলাম এখন একই কথা, এখনো লাইনে দাঁড়িয়ে আছি। কখন পুজো দিতে পারবো দেখা যাক, দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রায় 1 ঘন্টার ওপরে লাইন দিয়ে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। খুব ভালোভাবে পুজো দিলাম, মায়ের দর্শনও খুব ভালোভাবে হলো। এবারে আমরা মন্দিরটা একটু ঘুরবো, ঘুরে তারপরে হোটেলে ফিরে যাব। আর হোটেলে ফিরে গিয়ে আর কী কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো।
পুরা প্রায় 6:30 বাজতে যায়। এবারে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে, আর সন্ধ্যা আরতি শুরু হয়ে যাওয়ার সময় ভিড়টা একবার দেখে নিন। দেখুন ভিড়টা, প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর সাংঘাতিক ভিড় হয়ে গেছে। দেখতে থাকুন। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, আগেই বলেছি। এবারে ফিরে যাব আমরা হোটেলে। এই দোকানটা হচ্ছে একদম মায়ের মন্দিরে যে মেন গেট আছে ঠিক তার একদম সামনে, ঠিক আছে। আর যেই দাদা আমাদের পুজো দিয়ে দিয়েছে সেই দাদা আছে। আপনারা যারা আসবেন আমি বলবো যে এই দাদার সাথে পুজো দিন, খুব ভালোভাবে পুজো দিয়ে দিয়েছে। এই দাদার নাম হচ্ছে রাকেশ দাস। আমি ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যারা তারাপীঠ আসবেন, মায়ের মন্দিরে পুজো দেবেন, তারা এই দাদার ফোন নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করবেন। পুজোর ডালা সব কিছু নিয়েছি। সেই দোকানটার নাম হচ্ছে করুণাময়ী পুজো ভাণ্ডার। আমি দাদাকেও একবার দেখিয়ে দিচ্ছি, যদি দাদা থাকে তো দাদাকে চিনতে পারবে সবাই। এই যে দেখে নাও, তাহলে যারা আসবে। এই হচ্ছে মায়ের মূল মন্দিরের গেট, আর এই হচ্ছে দোকান একদম সামনে, করুণাময়ী পূজা ভাণ্ডার, ঠিক আছে। আমি যখন দিনের বেলা ঢুকেছিলাম তখন আপনাদের বলেছিলাম যে আমি হোটেল ক্লাসিকে উঠেছি। আপনাদের তখনই দেখাবার কথা ছিল যে হোটেলটা বাইরে থেকে, তখন দেখাতে পারিনি যেহেতু তখন অনেক দেরি হয়ে গেছিলো, খাওয়া দাওয়া ছিল। তো এখন আপনাদেরকে বাইরে থেকে হোটেলটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই হলো হোটেল ক্লাসিক, আমরা যেখানে উঠেছি। এটা হলো হোটেলের রিসেপশন, দেখে নিন। লিফট ফেসিলিটিও আছে, যেটা আপনারা আগেও দেখেছেন। আমরা সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম তারাপীঠ মন্দিরের আসার জন্য। তো একবার তারাপীঠ মন্দিরের যে মেন রাস্তা, সেই রাস্তার ভিড়টা একবার দেখুন আপনারা। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। বন্ধুরা, হোটেলে কচি কাতাদের উৎপাত। এই যে জুনিয়র ছোটাছুটি করছে, এখানে ওর অন্য ফ্রেন্ডরা আছে, তাদের সঙ্গে এখন খেলা চলছে। ঠিক আছে, রাতের ডিনার। সেই রাতের ডিনারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই গ্রিন স্যালাড আছে, রুটি আছে, চাউমিন আছে, আর চিলি চিকেন আছে। এই হচ্ছে রাতের ডিনার। সো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, করে আমাকে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই অন করে দেবে। তাহলে গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।